অত্যন্ত দুঃখের বিষয় যেটা হলো ভারতের স্বৈরাচারী এবং বাংলাদেশের স্বৈরাচারী সরকার পতনের পরে এই দেশের উপরে আগ্রাসী ভূমিকা নিয়ে বন্যা ভারতের ডুম্বুর বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের এই পর্যন্ত 11টা জেলা প্লাবিত করেছে ইন্ডিয়া সরকার পরিকল্পিতভাবে। তারা তাদের মনোনীত রাষ্ট্রের অঙ্গরাজ্য ঘোষণা করতে না পারার কারণে এই সরাসরি সরকারকে পতনের পরে তারা পরিকল্পিতভাবে দেশে বাঁধ ছেড়ে দিয়ে আমাদের প্লাবিত হয়ে আমাদের বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ এবং বিট্টা আরো অনেক অপরিচিত মানুষ মারা গেছে। আমরা এটার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এই প্লাবিত এলাকায় বিভিন্নভাবে ত্রাণ সহায়তা করে যাচ্ছে এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে। আজকে আমাদের ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন পূর্ব অঞ্চল ৯ নং ওয়ার্ড দক্ষিণ মোহাম্মদপুরে আমাদের এই এলাকার প্রবাসী ভাইয়েরা নিজস্ব অর্থায়নে এবং এলাকার উদ্যোগে আজকে এলাকা বন্যা কবলিত যারা অসহায় ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে আমরা খাদ্যদ্রব্যের ত্রাণ সামগ্রী দিতে পেরেছি। এই জন্য আমি প্রবাসী যারা আমাদেরকে অর্থায়ন করেছে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আপনাদের প্রত্যেকটা সময় এলাকার যে এবং বিভিন্ন এলাকার প্রবাসীরা যেভাবে ত্রাণ সহায়তা করে যাচ্ছে বিভিন্ন দুর্যোগ মুহূর্তে, যদি প্রবাসীরা অর্থায়ন না দিত, ত্রাণ না দিত, তাহলে সারা দেশে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ আরো বেশি ক্ষতিগ্রস্ত হইত। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা এলাকার অনেক মানুষ এখানে আছি, আমরা এলাকার প্রত্যেকটা ঘরে বন্যা কবলিত সবাইকে ত্রাণ বিতরণ করব। এরই মাঝে আজকে আমাদের এখানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের এলাকার কৃতি সন্তান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাটখিল উপজেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব আনিস আহমদ হানিফ ভাই আমাদের এখানে উপস্থিত আছেন। সাবেক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন কাকা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বিএনপির তখন রাজনীতিবিদ আমাদের পরেক মাস্টার সহ আমাদের ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক খোকন, ৮ নং ওয়ার্ড যুব দলের ফারুক সহ সাইফুল, জাফর, আমাদের জাফর আর পারভেজ সহ আমাদের সবাই আছে এখানে। আমরা সবাই দেখতেছেন এলাকার মুরব্বী থেকে শুরু করে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ সবাই এখানে আছে। আমরা স্বেচ্ছাসেবী দল যারা আছে আমরা আপনাদেরকে বলবো আপনারাও সুশৃঙ্খল ভাবে আমাদের লিস্ট অনুযায়ী প্রত্যেকটা এলাকায় বাড়িতে বাড়িতে নামগুলো পৌঁছে দিবেন। আর এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করতেছি আমাদের এলাকার মোহাম্মদ ফারুক মাস্টারকে ত্রাণ এবং দুর্যোগ মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আজকে আসলে এক সময় শোকের মাস ছিল, আরেক সময় আমাদের আনন্দের মাস হিসেবে এসেছিল, আরেক সময় আগস্টের লাস্ট সময় বন্যা আমাদেরকে গ্রাস করছে। আজকে আমরা যারা এখানে দক্ষিণ উত্তর প্রবাসী উদ্যোগে এখানে বিশেষ করে আমাদের এই প্রোগ্রামে এসে উপস্থিত হওয়ার কারণে শত ব্যস্ততার মাধ্যমে কাকাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত আমাদের এলাকার প্রবীণ রাজনীতিবিদ ইয়াসিন ভাই, উপস্থিত আমাদের এলাকার প্রবীণ রাজনীতিবিদ আব্দুল কাকা যিনি জাতীয় দল থেকে দল করে, এবং আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে যে সমস্ত যুবক এবং ছাত্ররা দিন রাত ঘুম নিদ শেষ করে যারা আজকে 15টা দিন নিজেদের ঘুমকে হারাম করে কোথায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বেনাপোল থেকে আসি। আমরা দেখলাম কালকে ঢাকায় কিলে যাই রাতে 2টা বাজে, ছেলে মেয়েরা এখান থেকে টান দিয়ে যায়, তারপরে এই খাবার খাইতেছে, আলুর ভর্তা, ডাল এবং হোটেলের মধ্যে খাবার খাইতেছে। আমি এই সমাজের এই প্রজন্মের যুব সমাজের কাছে কৃতজ্ঞ। আমরা এক সময় স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, পরাধীনতার হাত থেকে পাকিস্তান থেকে রক্ষা পেয়েছি। আজকে আবার এই প্রজন্ম ভারতের সাথে একটা স্বাধীনতা যুদ্ধের স্বাদ গ্রহণ করছে।
যে সাপ তাদের অন্তরে রন্ধনে রন্ধনে ঢুকে আছে, তারা কোনো অবস্থাতে আমাদের এই রাষ্ট্রকে পরাধীনতার কবলে দিতে দিবে না। আজকের এই পর্যায়ে আমি আমাদের প্রবাসী দক্ষিণবঙ্গ প্রবাসীতে যারা আছে তাদের কাছে অনুরোধ করব, আপনাদের এই দান শহীদ এলাকার মানুষ আপনারা আগেও আপনারা এই এলাকার মানুষকে সহযোগিতা করছেন এবং ধাপে ধাপে ব্যক্তিগতভাবে অনেকে বিএনপির পক্ষ থেকে এলাকার মানুষকে সহযোগিতা করছে। আমরা সরকারি অনুদানের দিকে তাকিয়ে থাকি নাই। আমরা আমাদের দুনিয়া সুন্দর মানুষ আজকে প্রবাসী বিএনপি অর্থায়নে যে দানগুলো দেওয়া হচ্ছে এই এলাকার সকল মানুষকে, এগুলা ছাত্র সমাজ যুব সমাজকে সহযোগিতা করার জন্য দুনিয়া সুন্দর মানুষ সুন্দর কিছু কথা বলতে আমাদের এই অঞ্চলের দীর্ঘদিন বিএনপির কর্ণধার এবং আমাদের ইয়াসিন কাকা আপনাদের সামনে কিছু বলবেন। দক্ষিণ মোহাম্মদপুরে আশা করি যদি সরকারি সাহায্য আসে না আসে সেটা আল্লাহর ইচ্ছা, আমাদের কিছু আসে না। আমাদের দক্ষিণ মোহাম্মদপুরে এই জন্য তিনটা গেছে, আরো দুইটা আসে। এটা হলো দক্ষিণ মোহাম্মদপুরের প্রবাসী আলাদা এলাকার বাড়ি। আপনারা সবাই সবাই সাথে মিলেমিশে একসাথে সামনে থেকে যাতে ধৈর্য আমাদের এলাকার আপনারা এত মাইন্ডে ইয়ে করলে হলো আমি কিন্তু এটাই আমাদের কামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইয়াসিন কাকা। এই মুহূর্তে আমাদের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি অনুরোধ করবো আমাদের এলাকার কৃষি সন্তান ছাত্রী বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আনিস আহমদ হানিফ ভাইকে। রায়ান একটু হয়ে যায় মাহবুবুল্লাহর পরিচয় দিন। শুরু থেকে পর্যন্ত আপনারা নিজেরা স্বেচ্ছাসেবক মানুষকে আশ্রয় দিয়েছেন। এলাকার পাশাপাশি আমি আজকে শুধু আমরা দেখবো ছাত্র আন্দোলনে যারা ঢাকা থেকে শুরু করে আজকে প্রত্যেকটা অঞ্চলে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকার আশপাশ এবং ফেনী, চট্টগ্রাম থেকে এবং এলাকাবাসী আমরা অনুরোধ করবো ইনশাআল্লাহ আপনারা যারা প্রবাসী আছেন আমাদের এই দক্ষিণবঙ্গের আপনারা যে উদ্যোগ দিয়ে অর্থ দিয়ে সহায়তা করেছেন আপনাদের এই সহায়তা অব্যাহত থাকবে এবং ইনশাআল্লাহ আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ আজকে আনিস ভাইকে কষ্ট করে আমাদের এখানে আসার জন্য। আমরা ওনার মূল্যবান সময় নষ্ট করেছি। আর আমাদের এলাকার যারা আছে আমরা করবো ইনশাল্লাহ। আর প্রবাসী যারা আমাদেরকে অর্থ দিয়েছেন, আপনাদের অর্থ আমাদের কাছে হিসাব আছে, আমরা সবকিছু আপনাদের মাধ্যমে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে